হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। নিরামিষ দিনে এই রান্নাটা যদি থাকে, অসম্ভব মজাদার। এই রান্নাটা রুটি বা ভাতের সাথে বা পরোটার সাথে দারুণ লাগে। কুমড়ো বড়ি দিয়ে আলু সিদ্ধ করে অল্প একটু টমেটো দিয়ে ঘি গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। এখানে ম্যাশ করে রেখেছি সিদ্ধ করা আলু, টমেটো কুচি, কুমড়ো বড়ি আর কাঁচামরিচ চিরা। প্রথমেই ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়েছি, হালকাভাবে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। কুমড়ো বড়িগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। তারপর এখানে দিয়ে দিব আমি আরও একটু তেল। দেওয়ার পরে এখানে আমি চিড়ে রাখা কাঁচামরিচটাও আমি দিয়ে দিচ্ছি। তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে আমি দিয়ে দিব তেজপাতা, পাঁচফোড়ন অল্প পরিমাণ ফোড়নে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে সরিষা। কালো যে সরিষা আছে, আপনাদের কাছে সাদা সরিষা থাকলে সেটাও দিতে পারেন। তো কালো সরিষাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, এতে করে আলাদা একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। দিয়ে দিয়েছি কালো সরিষা, দিয়ে ভালোভাবে একটু তেলে ফ্লেভারটা ছড়িয়ে আসলে আর কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন আমি সিদ্ধ করে রাখা আলু মেশ করে রেখেছি সেটা দিয়ে দিব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তখন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ, যে গোটা ছালগুলো সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা ম্যাশ করে হাতে হালকাভাবে ম্যাশ করে নিয়েছি সেটা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে একটু হালকাভাবে ভেজে ভেজে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিব। হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব, যাতে করে এটা সম্পূর্ণ আলুতে ভালোভাবে মিশে যায় আর এতে করে ভালো করে ভাজা হয়ে যায়। অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নিব। তারপর এখানে ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচি দিয়ে দিব। অল্প পরিমাণ টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নিব। এতে করে টমেটোগুলো কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর অলরেডি সিদ্ধটাও হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে ভালো করে টমেটোগুলোকেও সিদ্ধ করে নিচ্ছি আর ভেজেও নিয়েছি। নেওয়ার পরে এতে এই অবস্থা। তারপরে মশলাগুলোকে একটি পাত্রে আমি গুলিয়ে রেখেছিলাম, শুকনো মরিচের গুঁড়ো আর আদা জিরা পেস্ট একসাথে গুলিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে এই আলু আর টমেটোগুলোকে গ্রেভিগুলোকে আমি ভালো করে আবারও অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন হাতা থেকে আলু প্যান থেকে ছড়িয়ে ছড়িয়ে আসতেছে, তখন বুঝতে হবে যে এটা অলরেডি কষানো হয়ে গেছে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বলে দিচ্ছি আমার নতুন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। সবাই সবার পাশে থাকো, ভালোবাসা অভিযান। তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম। এখন আমি জল অ্যাড করে দিব পরিমাণ মতন। জল অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব হাতার সাহায্যে। তো এই তো ছেড়ে ছেড়ে আসতেছে, এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন আমি এখানে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালো করে করে নিব। নেওয়ার পরে ভালো করে ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা যে কুমড়ো বড়িটা আমি রেখে দিয়েছি সেটা দিব। তারও আগে দিতে হবে আমার পরিমাণ মতন লবণ। আগে কিন্তু আমি লবণ দেইনি, হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর টমেটো দিয়ে আবার ভেজে নিয়েছিলাম। মশলা দিয়ে কষানোর পরে এই তো ঝোলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে ফুটে উঠেছে, তখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব কুমড়ো বড়ি আগে থেকে ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও ফুটিয়ে ঘন হয়ে আসবে যখন, তখন একটু ঘি দিয়ে দিব। তো ঘি দেওয়ার ভিডিওটা যদিও স্কিপ হয়ে গেছে, তো আমি নিরামিষ যে কোনো রান্নাতে ঘি ব্যবহার করি। তো অল্প পরিমাণ যখন ঘন হয়ে এসেছে তরকারিটা, তখন ঘি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এই তো পরিবেশনের জন্য রেডি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই